মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এইবার মূল আলোচনার মধ্যে চলে যাবো রে বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলের মধ্যে গাঁথিয়া লইবেন। আল্লাহর ওলিরা কিন্তু বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছেন। তাবে নাই, আইনাই মুজতাহিদিন নাই, নবীওয়ালারা নাই। এই নবীওয়ালার কাজগুলো কিন্তু করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরামরা। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আল্লাহর ওলি যার নাম হলো আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি। এই আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতে লাগে। ও মুসলমান ভাইরা রে আমার, নামাজ পড়াইতে যাইতেছেন, কথা বলেন কোথায় যাইতেছেন? নামাজ পড়াইতে। আর একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় যাইতেছে? নামাজ পড়াইতে যাইতেছে। আপনাদের মসজিদের খতিব যেমন নামাজ পড়ায়, আজিজুল হাসান তেমনি ভাবে কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজের ইমামতি কিন্তু সুন্দর করে করতে থাকে। ও মুসলমান ভাইরা রে আমার, জোহরের নামাজে রক্ত হয়, আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে হাঁটি হাঁটি পা করে কিন্তু মসজিদে নামাজ পড়াইতে যাইতেছেন। ও মুসলমান ভাইরা রে আমার, তখন দুইজন প্রেমিক আর প্রেমিকা, এই যে জালসার মধ্যে আপনারা দেখছেন না কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে, ঠিক এমনি ভাবে যুবক আর যুবতী তখন ওই রাস্তার পাশ দিয়া যায়। রাস্তার পাশ দিয়া যাইতে 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 রাস্তার পাশ দিয়ে যখন যায়, ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত যখন হয়ে গেল, এই আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়াইতে যাবে, ওই কেদো পানি অর্থাৎ কাদা পানিটা ওই যুবকের গায়ে লেগে যায়। এইটা কিন্তু ওই যুবক সহ্য করতে পারে না। ওই যুবক তখন সঙ্গে সঙ্গে আজিজুল হাসান আল্লাহর ওলির গালে কিন্তু একটা ঠাস করে কিন্তু একটা থাপ্পড় মেরে দেয়। ও মুসলমান ভাইরা রে আমার, এইটা কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করে না। আজিজুল হাসান নামাজের দিকে চলে যায়, নামাজের মুসল্লায় দাঁড়া যায়। তৃতীয় নাম্বার ব্যক্তি তখন দেখতে পায়, যখন ওই যুবকটা যাইতে লাগে, যুবকটা যাওয়ার পর তখন কিন্তু তার পা ভেঙে গেল। এইটা কিন্তু তৃতীয় নাম্বার ব্যক্তি অনুসরণ করলো, করার পরবর্তীতে কিন্তু সঙ্গে সঙ্গে আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ে বের হবে। তখন বলতেছেন, ওই যে আল্লাহর ওলি আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি, ওকে কি তোমরা কি চিনোনি? তখন বলতেছেন ওই যুবক আর যুবতী তখন বলতেছে, না ভাই না, আমি তো চিনি না, আমরা তো কখনোই দেখি নাই। ও মুসলমান ভাইরা রে আমার, আলেমদের সঙ্গে আল্লাহর ওলিদের সাথে পীর মাশায়েখদের সঙ্গে বেয়াদবি করলে কি হয়, এইটাই কিন্তু আপনাদের জানানোর জন্য কিন্তু আলোচনাটা করতেছি রে বাবা। এই মুহূর্তে যখন সুন্দর করে আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির কথা ওই যুবক আর যুবতী যখন বলে, তখন বলতেছেন, ভাই গো ভাই, এইটা আমাদের মসজিদের ইমাম সাহেব, ও তো একজন আল্লাহর ওলি, ওর সঙ্গে বেয়াদবি করছো, তোমরা মাপ চেয়ে নাও। আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পর যুবক আর যুবতী চলে গেল। যাওয়ার পর বলতেছে, আল্লাহর ওলি, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দিবেন নি। তখন বলতেছেন, দেখো তোমার মহাব্বত যেমন প্রেমিক প্রেমিকার মহাব্বত, এমন মহাব্বত কিন্তু আমার আল্লাহর সঙ্গেও হয়ে গেছে। কারণ কি জানেন নি রে মুসলমান? আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বত যারা করবে, আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার, আর বান্দা বলে আল্লাহ তুমি আমার। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যদি বান্দার হয়, বান্দা যদি আল্লাহর হয়, জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন, জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে? ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা, এইটা যখন হয়ে গেল, হওয়ার পরবর্তীতে আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন, আল্লাহর ওলিদের সঙ্গে পীর মাশায়েখদের সঙ্গে এমনকি আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইছেন তারকা দিয়া, আর জমিনটা সাজাইছেন উলামায়ে কেরামদের দিয়া। একটাবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তখন আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি
তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ এদেরকে আপনি রব্বুল আলামিন মাফ করে দেন। আপনি রব্বুল আলামিন যদি মাফ না করেন এদেরকে কিন্তু কেউ মাফ করতে পারবে না। ও মুসলমান।